আমাদের চাওয়া একটা, দাবি একটা, সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের ফাইনাল যে রেজাল্ট আর কি, এটা আমাদের পাবলিশ করতে হবে। একটি নিয়োগ কিভাবে 4 বছর পার করতে পারে? হয় রেজাল্ট দিন, না আমাদেরকে লাশ নিয়ে নিন, আমাদের বুকে গুলি চালিয়ে দিন। আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ প্রত্যাশী। আমরা গতকাল 11ই আগস্ট সকাল 9টা থেকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের ব্যানারে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা অবস্থান কর্মসূচি পালন করব এবং শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা চাই যে আমরা যতক্ষণ এখানে অবস্থান করব এই সময়ের মধ্যে যেন আমাদের যে চূড়ান্ত সুপারিশ আর কি বিপিএসসি থেকে আমাদের রেজাল্টটা এটা যেন পাবলিশ হয়, এই দাবিতে আমরা আসলে দেখতে পাচ্ছেন আপনারা আমরা মানববন্ধন করতেছি। আমাদের চাওয়া একটা, দাবি একটা, সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের ফাইনাল যে রেজাল্ট আর কি, এটা আমাদের পাবলিশ করতে হবে আর কি। এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা 24 ঘন্টার উপরে হচ্ছে এই জায়গায় অবস্থান নিয়েছি। আমরা রাতে এখান থেকে সরি নাই, আমরা রাতে এখানে সারা রাত অবস্থান করেছি এবং ভোর রাত থেকে আমরা আবার আমাদের ব্যানার ধরে আন্দোলন শুরু করে দিয়েছি যেন আমাদের রেজাল্টটা আমরা আজকে, আমাদের সবার দাবি আর কোনো কাল বিলম্ব না, যা হয়েছে হয়েছে। এটা আমাদের 2021 সালের নিয়োগ। সরাসরি আমাদের 200 মার্কের যে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ রিটেন, সেটা আমরা দিয়েছি 2023 সালের 18 মার্চ। ওইটা শেষ করার পর আমাদের 10 মে আমাদের রিটার্নের রেজাল্ট হয় এবং কাগজপাতি আমাদের যেগুলা আমরা পিবিএসসি তে জমা দিয়েছিলাম, আপনারা জানেন এটা একটা প্রসিডিউর, ভাইবার আগে দিতে হয়। আমাদের প্রার্থী সংখ্যা অনেক বেশি হওয়াতে কাগজপাতিগুলো আমাদের যাচাই বাছাই করতে অনেক সময় চলে গেছে। তারপরেও আমাদের ভাইবা শিডিউল প্রকাশ করতে করতে এই যে যেটা চলতি বছর এই 2024 সালের 11ই জানুয়ারি আমাদের প্রথম ভাইবা শিডিউল দেওয়া হয় আর কি। তো গ্যাপ দিয়ে আমাদের 3টা ধাপে ভাইবা কমপ্লিট করা হয়েছে। তো আমরা যেহেতু ভাইবা দিয়েছি এই জন্য পরবর্তী ধাপ হচ্ছে আমাদের রেজাল্ট। এই নিয়োগকে বাধাগ্রস্ত করতে অনেক মহল উঠে পড়ে লাগছে, সেই প্রথম থেকে চেষ্টা করতেছে, তাদের চেষ্টা এখনো অব্যাহত আছে। তারা ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়ে 2বার আমাদের নিয়োগটাকে আটকানোর জন্য রিট করেছে। তারা প্রথমবার সুবিধা করতে না পারলেও দ্বিতীয়বারে তারা আদালত থেকে একটা 6 মাসের স্টে অর্ডার যাকে বলা হয় স্থগিতাদেশ নিয়ে আসে রেজাল্টের উপর। এতে আমাদের রেজাল্টটা বিলম্ব হয়। তো আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের কারিগরি শিক্ষা সচিব মহোদয় এবং আমাদের অধিদপ্তরের ডিজি স্যার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি স্যার অত্যন্ত আন্তরিক। উনারা নিজ প্রচেষ্টায় আমাদের এই 6 মাসের স্থগিতাদেশের উপরে 8 সপ্তাহের একটা ভ্যাকেট যাকে আমরা বলতে পারি, ওইটা অর্ডারের উপরে স্থগিত এটা নিয়ে আসছে এবং এই ভ্যাকেটটা হয় আমাদের হচ্ছে 15ই জুলাই আর কি। তো ইতিমধ্যে আপনারা জানেন আজকে আগস্টের 12 তারিখ, আমরা 4 সপ্তাহ ইতিমধ্যে পার করে দিয়েছি। ভ্যাকেটের মধ্যে যদি আমরা রেজাল্টটা না বের করতে পারি, পুনরায় আমরা আবার এই 8 সপ্তাহের ভ্যাকেট টাইমের পরে আবার আমরা নতুন যে ঝামেলা, মামলার ঝামেলা, এটাতে আবার জড়িয়ে যাব। এটা আমরা চাই না। আমরা এই মুহূর্তে আমাদের রেজাল্ট চাচ্ছি আর কি। আমাদের একটা হাস্যকর ব্যাপার, বাংলাদেশে 88% শিক্ষকের পদ থাকা এই কারিগরি শিক্ষায়, সেখানে 12% শিক্ষক নিয়ে বিভিন্ন কলেজ চলতেছে। কলেজের শিক্ষক আজকে ছাত্র শিক্ষক জনতা আজকে মাঠে নামবে এই রেজাল্ট পাবলিশের জন্য। দেখেন আপনার 21 সালে একটা সার্কুলার হয়েছে, সেটা বিলম্ব করতে করতে আজকে এই পর্যায়ে। আজকে দেখেন শিক্ষক সমিতি বারবার চিঠি দিয়েছে পিএসসি তে। আজকে শিক্ষকরা আমাদের এই ছাত্রদের সাথে আন্দোলনে একত্রতা প্রকাশ করে তারাও মাঠে নামবে। খুব দ্রুতই আপনারা হয়তো শিক্ষক নেতাদেরও দেখতে পাবেন। এখানে বিভিন্ন ছাত্ররা, সাধারণ ছাত্ররা আছে। একটি নিয়োগ কিভাবে 4 বছর পার করতে পারে? এই ডিজিটাল যুগে এসে, স্মার্ট যুগে এসে একটি রেজাল্ট আমার মাথায় ধরে না। আপনি জানেন কালকে থেকে সাধারণ শিক্ষার্থীরা এই নিয়োগটি রেজাল্টের জন্য কালকে সারাদিন তারা অবস্থান করেছে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, মাননীয় সচিব স্যারের সাথে কথা বলেছে, সারাটি রাত তারা এই পিএসসির সামনে কাটিয়ে দিয়েছে। আজকে তারা কেনছে আমি যতটুকু জানি আজকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে এই যে একজন সমন্বয়ক কথা বলে গেলেন, আরো অনেকে হয়তো আপনাদের সাথে কথা বলবো। আমি জানি যে আজকের ভিতরে একটি সুরাহা না হলে এখানে হাজার হাজার ছাত্রছাত্রী অনশনে বসে যাবে। হয় রেজাল্ট দিন, না আমাদেরকে লাশ নিয়ে নিন, আমাদের বুকে গুলি চালিয়ে দিন। আমরা আর ধৈর্য ধরতে পারছি না।